এবার লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা 29 আর লোকসভার ফলে এখন চাঙ্গা তৃণমূল। ফল বেরোনোর পর বাঙালির এই প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী। তাই আজ জামাই ষষ্ঠী সেলিব্রেশন হলো ভবানীপুরে। ৬২ পল্লীর পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল 29 জোড়া মেয়ে ও জামাই বরণ করলেন পুরোদস্তুর শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র ও তৃণমূলের নবনির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। মূলত যাদের আলাদা করে জামাই ষষ্ঠী পালন করার সামর্থ্য নেই, সেই সমস্ত দুস্থ পরিবারের প্রতি আজ এই উদ্যোগ নিয়ে পালন করা হলো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান। সামনেগুলো এগিয়ে দিয়েছে তো আমরা সামনেগুলো এগিয়ে দিয়েছে দেখো। 29টা পেয়ার জামাই ষষ্ঠী জামাই এবং তার স্ত্রীকে আমরা খাওয়াচ্ছি এবং এই জামাই এবং তার স্ত্রীরা বৌমারা তারা সবাই ভবানীপুরের যে সমস্ত জামাই দারিদ্রতার জন্যে এই জামাই ষষ্ঠীর আনন্দ নিতে পারে না, আমরা আজকে তাদের এই পুজোটাও মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন, ৬২ পল্লী ইন্ডিয়া ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন করেন এবং ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম, এই 3টে ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা খাওয়াচ্ছি এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বাংলার অত্যন্ত প্রিয় সাংসদ এবং সবথেকে বড় কথা বাংলার দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা তাকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাকে বলছি এটা করার কারণ নিজে কথায় কথায় বলেন, मैं বহিরাগত নেই, मैं बंगाल का हूँ। দেখুন বাংলার সংস্কৃতি এইটা, এই সংস্কৃতি মোদি জানেন, কারণ মোদি যেখানে করে সেখানে এনকাউন্টার হয়, জামাই ষষ্ঠী হয়। বাংলার এই মিষ্টি সংস্কৃতিকে আমরা এবার সবাই এখানে বলছে আমাদের প্রোগ্রাম ছোট্ট জামাই ষষ্ঠীতে ছেলেমেয়েরা বলবে তাদের আমরা একটু পরিবেশন করে। দাদা সবসময় মানুষের কথা ভাবেন, মানুষকে আনন্দের কথা ভাবেন, মানুষের পাশে থাকেন সবসময়। তো আজকের এই উদ্যোগে যাতে আমি দাদার পাশে আছি সেটা সবসময় কাজ করেন, মনে করেন যে রচনার আশেপাশে আমি সবসময় দাদার সঙ্গে কাজে থাকার চেষ্টা করি যদি কলকাতায় থাকি। আজকে সৌভাগ্যবশত আমি ফ্রি ছিলাম এবং আমি তাদেরকে বললাম যে আপনার এই অনুষ্ঠান হচ্ছে এবং যারা আজকে জামাই করছেন তারা ভীষণ আনন্দে আছেন আমি আজকে এসেছি বলে এবং সবার কাছে একটুখানি খাবার পরিবেশন করতে তাদের আনন্দ আমার খুব ভালো লাগছে।